মানুষ আসলে জীবনে বিনোদন খুঁজে, হ্যাঁ? একটু এক্সেপশনাল বিনোদন খুঁজে। এক জিনিস যদি আমরা দেখি, ওটা নিজেদের লাইফেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট করে। ভিডিও শিক্ষণীয় হবে এরকমও কিন্তু নাও হতে পারে। আপনারা দেখবেন যে অনেক রকম কনটেন্ট হয়, হ্যাঁ, এন্টারটেইনিং অনেক রকম কনটেন্ট হয়। সবখানেই যে আপনাকে কিছু শিখাবে সেটা না, এবং সবকিছু থেকে যে আপনি যে শুধু শিক্ষাই নেবেন সেরকম না। আপনি বিনোদনমূলক নিতে পারেন, আপনি ধর্মীয় নিতে পারেন, আপনি সামাজিক দায়বদ্ধতা নিতে পারেন, অথবা শুধু ফানি হাসলাম আমি, হ্যাঁ, এরকমও নিতে পারেন। এখন তাদের কোন মানুষটা ব্যক্তিগতভাবে কিরকম, আসলে মানুষের দুটো লাইফ থাকে। আপনারা বা আমরা যেটা করি কি, আমরা সোশ্যাল মিডিয়ার লাইফটা এবং আমাদের পার্সোনাল লাইফটা মিলিয়ে ফেলি। এটা আসলে মিলানো উচিত না। সোশ্যাল মিডিয়া লাইফটা আলাদা এবং পার্সোনাল লাইফটা আলাদাই রাখা। যদি বলছেন শিক্ষা নিয়ে যদি এই যে চুরি করে ভাইরাল হয়েছে এটা কোনো কথা এরকম এটা এটা তো আসলে ওই যে বললাম না, যে আপনি যদি মনে করেন এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, এই চুরি করার ব্যাপারটাও কিন্তু আপনি সিনেমাতে দেখবেন, হ্যাঁ, বা নাটকে দেখবেন। নাটকেও কিন্তু চোরের একটা ক্যারেক্টার থাকে, সিনেমাতেও চোরের একটা ক্যারেক্টার, মার্ডারের একটা ক্যারেক্টার থাকে, রেপিস্টের একটা ক্যারেক্টার থাকে। সেখানে ভয়াবহ ভায়োলেন্স দেখানো হয়। সেটা দেখেও কিন্তু যুব সমাজ শিখতে পারে। তাহলে কি আপনি ওই ধরনের খালি শুধু প্রেমের সিনেমায় কি হয়? সেরকম তো না। অ্যাকশন মুভি হয়, হ্যাঁ, অ্যাকশন মুভি হয়, ফানি মুভি হয়, যেখানে সব ক্যারেক্টার থাকে। তো আপনারা যদি মেইন মিডিয়া স্ট্রিমেই এটা দেখাতে পারেন, তাহলে সোশ্যাল মিডিয়াতে তো আমি আমার ওটা মনে বলি হয় না, বলছি যে আসলে শিক্ষণীয় যারা ভিডিও করে, যারা মূল অশিক্ষিত, তাদের ভিডিওগুলি আসলে মানুষ খুব কম দেখে। আমরা দেখছি এই যে দেখুন যাদের ভিতরে শিক্ষা নাই, এই যে চুরি করে ভাইরাল, তরমুজ ভাইরাল, এইগুলি মানুষ বেশি মানুষ আসলে জীবনে বিনোদন খুঁজে, হ্যাঁ, একটু এক্সেপশনাল বিনোদন খুঁজে। একদম নর্মাল লাইফ চলতেছে, ভাল লাগতেছে না সবারই। হ্যাঁ, সকালে উঠলাম, কাজে গেলাম, আসলাম, খাইলাম, ঘুমাইলাম, এই একটা লাইফের মধ্যে থেকে মানুষ একটু ডিফারেন্ট কিছু খুঁজে। তো এই ডিফারেন্ট কিছু করতে যেয়ে দেখা যায় যে নেগেটিভ ব্যাপারগুলোতেও মানুষের ইন্টারেস্ট চলে আসে। তো এটা আসলে যতটা অ্যাভয়েড করা উচিত ততটাই ভালো, কারণ নেগেটিভ জিনিস যদি আমরা দেখি, ওটা নিজেদের লাইফেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট করে। ক্রিম আপার এই যে গ্রেপটা নিয়ে আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে আসলে এটা থেকে সবারই একটা বোঝা উচিত যে বাচ্চাদেরকে, বাচ্চারা পণ্য না, হ্যাঁ? বাচ্চারা পণ্য না। বাচ্চাদেরকে আপনারা ব্যবহার করবেন না। বাচ্চারা আপনাদের উপরে, আপনার মা বাবার উপর ভরসা করে কিন্তু বাচ্চাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং এই বাচ্চারা আপনার ভরসাতেই আছে। তো আপনি ছোটবেলা থেকেই যদি এমন কোনো কিছু তার উপরে ইম্পোজ করে দেন, তাহলে কিন্তু তার সারা জীবনটাই পড়ে আছে, সারা জীবনটাই আসলে একটা মানুষের স্ট্রাগল করে কাটে। তো মা বাবা হয়ে বাচ্চাদেরকে প্রোটেক্ট করা, এটা আসলে সকল মা বাবার দায়িত্ব। এবং বাচ্চারা যেন সুন্দর এবং সুষ্ঠু, শুধু খাওয়া দাওয়া না, মৌলিক চাহিদার জন্য যা যা দরকার, একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর আচার ব্যবহার, যেগুলো যেগুলো তাদের দরকার, মা বাবা শুড বি যে প্রথম পার্সন যাদের কাছ থেকে বাচ্চারা এগুলো আশা করছে। শেষ, সুপারস্টার সাকিব খান আপনার ঘরে একজন সুপারস্টার রয়েছেন, সে স্বপ্ন দেখেন সুপারস্টার হবেন, সাকিব খানের পরে জায়গাটা সে দখল করবে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সেটা কি বলবেন? সে বলেছে তো